আল্লাহ বলার একজন যদি থাকে জিন্দা, আল্লাহ তাআলা ওই জমিনকে প্রলয় করবেন না, কিয়ামত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিজ্ঞানীরা, ভূতত্ত্ববিদগণ ভূমিকম্প নিয়ে যারা গবেষণা করেছেন, তারা ভূমিকম্প হওয়ার নির্ধারিত টাইম বলতে পারে না, সম্ভাবনা আছে এটা বলে। আজ পর্যন্ত কোন বিজ্ঞান চ্যালেঞ্জ করে বলতে পারে নাই এতটা সময়, এই টাইমে, এত মিনিটে, এত সেকেন্ডে অমুক জায়গায় অমুক জায়গার মাটি নাড়াচাড়া দিবে, বলতে পারে নাই। এইটা বলে সম্ভাবনা আছে, কথা কয় না। একমাত্র ক্ষমতা কার? আবার বলেন। ছোটবেলা একবার আমি শুনছিলাম কিয়ামত হবে, অনেকদিন আগে শুনছিলেন না, এই কিয়ামত হবে সোমবারে। আমার ওস্তাদ আমাকে বলেছিল সোমবারে কিয়ামত হয় কিভাবে? হাদিসে তো আছে কিয়ামত যেদিন হবে দিনটা হবে শুক্রবার, কথা কয় না। বাড়িতে শুয়ে থাকলা, হুজুরে দেখি দাড়িতে আর চুলের সরষের তেল মাখতেছে। হুজুরের নিজেও তো কিয়ামতের খবর নাই, তা আমি আর ভয় পেয়ে কি করবো, কথা কয় না। একটু জাগনা হন দাদা, একটু জাগ্রত হন। মাইকলা ভাই মাইকের সাউন্ড আর একটু বাড়ান, ভলিউমটা বাড়ান, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, হালকা রিভাব দেন। আর যদি সুইচ খুঁজে না পান তাহলে 2-1 মিনিটের লেগে এখানে আপনি আহেন, আমি ভুলে যাই। কি আর করি, আমার কাম আমি কইয়া খাই না, কি কম? জি জি, একটা তকবীর লাগান তো আবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, তো কালেমা তৈয়বা পড়ানো হয় যেই ঘরে, এই ঘর যতদিন থাকবে ওই দেশে প্রলয় হবে না, এটা হাদিসের কথা। আল্লাহ বলার একজন যদি থাকে জিন্দা, আল্লাহ তাআলা ওই জমিনকে প্রলয় করবেন না, কিয়ামত হবে না।